উকিল 3 ঘন্টার জন্য তাপসমালী নাম বাদ দিলাম, কৃষ্ণ পক্ষের উকিল হয়ে দাঁড়ালাম। উকিল হয়ে দাঁড়িয়ে আজকে গুরু পক্ষের উকিলের কাছে আমার কিছু জানার বিষয়। আমার জানার বিষয়টা কি? সার্বেদ 14 শাস্ত্র, 18টা পুরাণ, উপপুরাণ ইত্যাদি ইত্যাদি কোন গ্রন্থে লেখা নাই। সর্বপ্রথম আমি জায়গাটা তৈরি করি। কোন জায়গায় লেখা আছে আপনারা দেখাতে পারবেন? কি লেখা আছে? দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিলাম রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমোহন। কোন গ্রন্থের মধ্যে লেখা নাই গুরু ভজিবার তরে সংসারে এসেছি। প্রত্যেকটা জীবের কর্ম নববিধা ভক্তির মধ্যেও সর্বপ্রথম শ্রবণ, তারপর কীর্তন। হরিনাম শ্রবণ করো, হরিনাম নাম বলো বদনে। এরা করে কি? গুরু ভজনের কথা যদি না লেখা থাকে, ও গুরু পক্ষের উকিল, এই যে তোমরা ভগবান বলে দাবি করো, শিষ্যের কানে মন্ত্র দিয়ে কি বলে? গুরুদেবী সর্বেশ্বর, গুরু ছাড়া জগতে আর কিছুই নাই। গুরু চরণে পূজা করো, গোবিন্দ পূজা করার দরকার নাই, গোবিন্দর চরণে ফুল দেওয়ার দরকার নাই। গুরুকে পূজা করলেই নাকি সর্বশ্রেষ্ঠ হয়। আপনারা ঘটক দেখেছেন? সমাজে ঘটক চেনেন? ওমা চেনেন না? হ্যাঁ, ঘটক বলে কাকে জানেন? বাংলা ভাষায় ওই ছেলে পক্ষ আর মেয়ে পক্ষকে যে মিল করে দেয়, ছেলে পক্ষ গিয়ে বলে ঘটকের ঠাই, ঘটক মশাই কথা নেবেন, আমার ছেলের জন্য একটা ভালো সুযোগ্য পাত্রী দেখে দেবেন। মেয়ের বাবাও গিয়ে ওই ঘটককে বলে, ঘটক মশাই কথা নেবেন, আমার ছেলের জন্য একটা সুযোগ্য পাত্র দেখে দেবেন। এবার ঘটক যোগাযোগ করে ছেলে মেয়েটাকে মন্ত্র দিয়ে দিল। কি মন্ত্র? ছেলেটাকে বলল, মেয়েটা খুব ভালো দেখতে, একেই বিয়ে কর, সংসার সুখের হবে। মেয়েটার কানে গিয়ে মন্ত্র দেয় ঘটক, এই ছেলেটাই তোর স্বামী হবার যোগ্য, এত সুদর্শন সুপুত্র, এমন স্বামী আর পাবে না কোথাও। নানানি বিনানি বুঝাই একবার কাজটা হাসিল হলে পরে যা হয় হোক। হ্যাঁ, অন্তপক্ষে বিয়ের পিড়ি পর্যন্ত পৌঁছা। বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েটা কি করে? বড় করে ঘটকের ছবি টাঙ্গিয়ে তার মধ্যে ফুলের মালা দিয়ে প্রতিদিন পূজা করে আর প্রণাম করে নাকি, যেটা আমার স্বামী আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। গুরু হলো এই জগতে পথ প্রদর্শক। তোমরা কি করে দাবি করো একটা জীবকে ভুল পথে নির্দেশন করো, সবকিছু বাদ দিয়ে গুরুর কাছে আত্মসমর্পণ করো? কি করে সম্ভব? গুরু কাকে বলে জানো? রক্ত পদ্মে পরে বিষ করে আবর্তন, তাহাতে চৈতন্য আসি করে কুঞ্জন। সেই জন জানিবে ওটা হয় তোমার গুরু। গুরু রূপে মন্ত্র দেয় পবন সবারু, হস দুই পাখা করিবি ছেদন। মধ্য বিন্দু তনুতে তখন করে প্রকাশন, এইটা হলো গুরু।
তখনই গিয়ে জন্ম নেয় জননীর জঠরে, রজে বীজে মিলনেতে মানবাকার হয় সেই কারণ। সপ্তম মাসে তুমি তখন কোথায় ছিলে? পরমাত্মা রূপে গোবিন্দ এসে তার হৃৎকমলে বসে তার কানে যে চৈতন্য মন্ত্র দিয়ে তাকে চেতনা জাগায়, তার মধ্যে জীবদান করায়, সেই দিন তুমি কোথায় ছিলে? হ্যাঁ, আমি ভূমিষ্ঠ হবার পরে কেউ 40 বৎসরে গুরু নেই, কেউ 20 বৎসরে গুরু ধরে, কেউ 10 বৎসরে ধরে, কেউ 50 বৎসরে ধরে, কেউ ধরেই না। কি মাসে তো এমন লোক। তাহলে তিনি আমার পরমাত্মা রূপে ধরেছিলাম পরম ভবাবেশ, গিয়েছিলাম মায়ার জম্বু দেশ, তোমায় মুক্ত করলাম আমি দিয়ে তত্ত্ব উপদেশ। শ্বেত কমলার নীল কমলে বসে থাকি যুগে যুগে, স্থূল জীব ভোগে কর্ম ভোগে, তারা না দেখে যুগল মিলন। তোমার ছিল সুষ্ঠ ভক্তি, হৃদ আকাশে পেয়েছো মুক্তি, মনে নেই এখন সেই সব কীর্তি, ভূমিষ্ঠই সর্বপ্রথম। সেই জন্য হয় আমার গুরু, পরমাত্মা গুরু, পরমাত্মা গোবিন্দ। তিনি আমার মধ্যে আত্মা এসে আত্মারূপে সমস্ত কাজ করে হৃদ কমলে বসে। ও গুরু, এই পরমাত্মা গোবিন্দ যদি আমার দেহে না থাকে, তুমি কার উপর আবদার করবা? তোমার গুরুগুরি কোথায় থাকবে সেই দিন? বলো, তোমার কাছে জানতে চাই, এই গুরু গুরু বলে জগতে ছেয়ে গেছে, আসলেই গুরু বস্তুটা কি? কাকে গুরু বলে? শিষ্যের কানে যখন মন্ত্র দাও, কি বলে মন্ত্র দাও? তোমাদের নিজের পৈতৃক সম্পত্তি আছে কোনো কিছু? সব গোবিন্দেরই দেওয়া, সব তা। পরে কি গুরুদেব বাড়িতে এলো, ঘটি ভরে জল নিয়ে আয়। কি করে? গুরুদেব বুক খুশে আসলো না মুখ খুশে আসলো? এখন ওই পা দুটো এক জায়গায় করে, এখন ওই পা ধোয়া জল কয়নে খা, এটা হলো চরণামৃত। এটা অমৃত হয় কি করে? আর অমৃতই যদি খাই, অমৃত খেলে তো মরার কথা নয়, মৃত্যুঞ্জয় হওয়ার কথা। তা তোমার শিষ্যরা অকালে মরে কেন? অমৃত খেয়ে কারণটা কি? তুমি বাঁচাতে পারো না কেন? হ্যাঁ, তুমি বাঁচাতে পারো না কেন? এদের কায়দা কি? ব্যবসা। ছেলেদের কাছে কিন্তু সুযোগ পায় না, বিশেষ করে বাড়িতে ভিক্ষা নিতে যাবে, কে বলবে জয় রাধে, বাড়িতে কেউ আসো মা, 7টা ভিক্ষা আসলো। কয় মা দাঁড়াও, বাবা খুব জল তেষ্টা পেয়েছে, 1 গ্লাস জল দিবা। এবার জল তো নিয়ে আসলো, বলবে ও মা তোমার দীক্ষা শিক্ষা মন্ত্র হয়েছে? যদি কয় না, বাস তাহলেই তো হরে কৃষ্ণ একদম শোনায় সোহাগা। কয় মা অদীক্ষিতের হাতে দ্রব্য বিষ্ঠা সমতুল্য, জলমূত্র সমতুল্য, মরলে পরে বিচার জনিতে জনম যোগ্য, পূজা পার্বণ যা করবে বিফলে। মা তুমি কথা নাও, ভালো গোসাই দেখে দীক্ষা শিক্ষা নিও। মানে বলতে পারছে না আমার কাছ থেকেই নাও। মানে একটা করে শিষ্য বললে 1 বিঘা করে জমি বলে তো। হ্যাঁ, মাসে এরা কানে করে ফিস ফিস, মাসে মাসে চান্দা দিস কেন? আমার এই জায়গায় জিজ্ঞাসা, ও গোসাই তোমরা বলো, দেহ ছিল শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান, কথার পাওনা দিশা বাপে কৌপিসা। হ্যাঁ, অপবিত্র দেহকে যদি মন্ত্রের দ্বারাই দেহকে পবিত্র করাতে পারো, ফুল বাগান তৈরি করতে পারো, তা একজনের অপবিত্রের হাতের জলটা মন্ত্র দিয়ে পবিত্র করে খেলে তোমার অসুবিধা কোথায়? কি মা, যুক্তি আছে কিনা কথার মধ্যে বলেন? অপবিত্র দেহ কানের মধ্যে ফু দিলেই যদি পবিত্র হয়ে যায়, তাহলে একজন অপবিত্র হাতের জল কেন? তুমি তুমি কেমন সাধু, তুমি কেমন গুরুদেব, তুমি পবিত্র করে খেতে পারো না? তখন কি মন্ত্রে কাজ করে না, না তোমার টাওয়ার পায় না? কোনটা? একটু ভালো করে ব্যাখ্যা করবা।
চৈতন্য চরিতামৃতের মধ্যে গৌর হরি আদি লীলাই বলে গেলেন গৌর হরি চৈতন্য চরিতামৃতে। নিমাই ছোট চঞ্চল গ্রামের মা বোনেরা মঙ্গল চণ্ডী পূজা করত, ফুলের মালা দিয়ে নৈবেদ্য থালা সাজিয়ে মঙ্গল চণ্ডী পুজো করতে যায়। নিমাই সম্মুখে গিয়ে দাঁড়ায়, ওগো বরাননে তোমরা কোথায় যাচ্ছ? মঙ্গল চণ্ডীর পুজো দিতে। পুজো দিলে কি হয়? সুখে সংসার ধন সম্পদ লাভ করা যায়। নিমাই বলে, মঙ্গল চণ্ডীর পুজো বাদ দিয়ে আমাকে পুজো করো, আমি ভালো আশীর্বাদ দেব, ভালো পতি পাবে, ধনে জনে সংসার পরিপূর্ণ। নিমাই জোর করে তাদের থালা নৈবেদ্য কেড়ে খাই, ফুলের মালা নিজের গলায় দেয়। পাড়ার মায়েরা অতিষ্ঠ হয়ে গিয়ে শশী দেবীর কাছে নালিশ জানালো, মা শচী কথা নিবি? তোর নিমাই আমাদেরকে পুজো করতে দেয় না ভালো করে, একটু তাকে শাসন করবি। যখন বাড়ির পর এসে সকলে নালিশ জানিয়ে গেল, শচী মাতার রাগ হয়ে গেল। শচী মাতা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে নিমাই বাড়িতে আসো, উপযুক্ত শিক্ষা দেব নিমাইকে। নিমাই যখন দরজার সামনে এক পা দুপা করে এলো, নিমাইয়ের বয়স তখন 7 বর্ষ। নিমাইকে আসা দেখে শশী দেবী লাঠি নিয়ে তাড়া করলো নিমাইকে মারবার জন্য। নিমাই প্রাণের ভয়ে, মা মারবে তো, প্রাণের ভয়ে দৌড়াতে দৌড়াতে কোথায় গেল জানেন? মায়েরা বাচ্চা প্রসব করবার পরে যেটাকে আতুর অস্পৃশ্য বলে, যে জায়গায় নিয়ে ফেলা হয়, নিমাই ঠিক ওই জায়গাটায় গিয়ে ওই আতুর অস্পৃশ্য জিনিসগুলো ফেলা আছে একটা মাটির হাড়ির উপরে বসে পড়ল। শচী দেবী বলছে, নিমাই নিমাই বাবা তুই অপবিত্র হয়ে গেছিস, যা তাড়াতাড়ি করে গঙ্গা থেকে স্নান করে পবিত্র হয়ে আয়। শশী দেবী বলছে, নিমাই বলছে, 7 বৎসরের নিমাই, মা তুমি কাকে অপবিত্র বলছো? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছু অপবিত্র নয় মা। পৃথিবীটাই যদি কৃষ্ণময় হয়, সকলের মধ্যে যদি আমার গোবিন্দ বাস করে আত্মারূপে, কি পৃথিবী যদি কৃষ্ণময় বিষ্ণুময় হয়, বলো তো মা তুমি কাকে অপবিত্র বলে তুমি সম্বোধন করছো? তাহলে গোসাই, কোনো কিছু যদি পৃথিবীতে অপবিত্র না থাকে, তোমরা কোনটা মন্ত্র দিয়ে পবিত্র করে একটু বুঝাবো। একটা গান গাই, তারপর আমার গুরুপক্ষের উকিলকে ডেকে পাবো। গুরু মন্ত্র নাই নাই, সে কি করে গোবিন্দ প্রাপ্ত হলো, গোলকবাসী হলো? হ্যাঁ, ভোগ প্রহ্লাদ গুরু মন্ত্র নেই, গুরু করে নাই, তাহলে কি করে গোবিন্দের চরণ পেল? প্রহ্লাদের সঙ্গে গোবিন্দ হাত ধরে বেড়ে বেড়া। প্রেম নদীতে নাই কালো জল, আনন্দে উথলে কেবল, বাইরে ভিতর করে শীতল, করে এক বিন্দু পর্যন্ত রাখি। এবার আমার গুরুপক্ষের উকিলকে ডাকি, শুনুন সে কি বলছে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভু। হরে কৃষ্ণ, জয় নিতাই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত বৈষ্ণব ভক্তের আতুল চরণে জানাই আমার বিনম্র ভক্তিপূর্ণ প্রণাম। খুশিপুর, খিদিরপুর, ত্রিনাথ দেব, এই ত্রিনাথ ঠাকুর, ত্রিনাথ, এই ত্রিনাথ দেবের সাধু মেলা উপলক্ষে বাউল অনুষ্ঠান শুরু হয়েছে। 3 দিন ব্যাপী, আজকে তার 2য় দিন। এখানে আমি আজ এসেছি, এখানকারই স্থানীয় বাসিন্দা প্রখ্যাত বাউল শিল্পী মাননীয় সুকুমার হালদার, সেই দাদার ডাকে আমি এখানে এসেছি। কিছু সময় আমাকে গানও করতে হবে, আপনারাও উদ্ধনি হরিধ্বনি দেবেন কিনা সেটা কোনো ব্যাপার না, কারণ আপনাদের তো কমিটি হরিধ্বনি অনুধ্বনি দেওয়ার জন্য ডেকে আনেনি।
তবে হ্যাঁ, যদি আমার গান শুনে আপনাদের মনে হয় না উলুধ্বনি হরিধ্বনি দেবেন তো দেবেন, আর না হলে দিবেন না, তাতে কোনো অসুবিধা নেই। তবে আমি আলোচনা শুরু করব, যেহেতু ঠাকুর ত্রিনাথ দেবের সাধু মেলা, এই ত্রিনাথ ঠাকুরের কথা বলে ত্রিনাথেরই নামটি নিয়ে যে করিবে হেলা, তার হাত পাও শুকিয়ে যাবে, চোখ দিয়ে বেরোবে ফেলা। ত্রিনাথ ঠাকুরের মেলার গানে আছে, ত্রিনাথ ঠাকুরের নামে হেলা করে মনে হয়। আমি ত্রিনাথ ঠাকুর সম্বন্ধে কিছু আলোচনা করে তারপরে পালাই যাবো, যাইনি তাই। ঠাকুর কি জয় জয় ত্রিনাথ ঠাকুর কি জয় জয় ত্রিনাথ ঠাকুর কি। মন মানুষের মন খোয়ালি, আপন কপাল খাইয়া রে ও সাজো রে গেল রে তো দিনের বেলা, দিনের বেলা কতকাল পরের ঘরে থাকবি সোনা বউ, ও বউ সাজলো গেল রে তোর দিনের বেলা বইয়া। বউ কারা? যারা এখানে বিবাহিত মহিলা আছে তারা বউ, আর সবাই পুরুষ না। একমাত্র স্ত্রী মানে বউ আমরা সবাই, আমরা কেউ পুরুষ না, আমরা কেউ পুরুষ না। ভজনের ঘরে গেলে আমরা সবাই নারী। যখন ভজনের ঘরে যাব তখন আমরা সবাই নারী, একমাত্র পুরুষ হচ্ছে আমার শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব যিনি, তিনি আমার পুরুষ, আর আমরা তাই। আর কতকাল পরের ঘরে থাকি শোনাবো ও বউ সাগরে গেল রে তো দিনের বেলা বইয়া বইয়া রে গেল রে তো দিনের বেলা বইয়া। হতে আসবে রে ওই স্বামীর চিঠি, ওই যে ভরসা দিতে ফুল পাবি নাই আল্লাদের স্বদেশ আর বিদেশ কাকে বলে? যে দেশে আমি চিরদিন থাকতে পারবো, কেউ আমাকে তাড়াতে পারবে না, সেটা স্বদেশ। আর বিদেশ
যে দেশে অল্প কয়েকদিন থাকার পরে তাড়িয়ে দেবে সেটা বিদেশ, যেমন বাংলাদেশ আমার বিদেশ। যদি পাসপোর্ট ভিসা করে বাংলাদেশে যায় 30 দিনের জায়গায় 31 দিন হলে বাংলাদেশ সরকার তাড়িয়ে দেবে। তাহলে বাবা এই পৃথিবীটা আমার কাছে বিদেশ। এই যে সুকুমাতা আপনি ডেকে এনেছেন, একবার যদি মঞ্চে দর্শন না দেন মনে ব্যথা পাবো। আপনার ডাকে এসেছে মানুষকে চিনে না, কিন্তু এই লোকটা শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরেও যথেষ্ট সুনামের সঙ্গে বাউল অনুষ্ঠান করে এই সুকুমার হালদার। আজকে ওনার ডাকে এসেছি, বলছে গোসাই আমার পড়ায় আপনাকে গান করতে হবে। আপনাদের কাছে প্রার্থনা, আপনাদের গর্ব হওয়া উচিত, এবং গর্ব অবশ্যই গর্ব, কারণ এই লোকটাকে দেখতে সাদা মাঠা লোক, একদম শান্ত, একদম সরলতা নিয়ে থাকে, কিন্তু উনি কিন্তু যথেষ্ট সুনামের সঙ্গে সফর দিবে বাউল সঙ্গীত অনুষ্ঠান করে এবং তত্ত্বকে নিয়ে ওনার জন্য কবিতা গ্রহণ করতে পারে। জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরিবল। সেই দুঃখী, তার বউ ছিল, তার ছেলে ছিল, তার মা ছিল। দুঃখী গরু পুষ্ট, দুঃখীর গরু 10 মাসের গর্ভবতী। এই দুঃখীর গরু কি করলো, ঠাকুর তিনা চুরি করলো। দুঃখী সারাদিন গরু খুঁজে বেড়াচ্ছে, গরু আর খুঁজে পায় না। সন্ধ্যাবেলায় একটা বট গাছের নিচে বসে আছে, তখন বট গাছের মধ্যে একটা আওয়াজ হলো, এই দুঃখী তুমি এখানে বসে আছো কেন? বলে আমার গরু হারিয়ে গেছে, গরু পাই না। বলে তাই? তাহলে তুমি ঠাকুর তিনাতের নামে মানত করো, 3 পয়সা দিয়ে এখানে মানত করো, তুমি অবশ্যই গরু পাবা। যে তিনাতের মেলা দিলে কি হয়, তিনাতের পূজা করলে কি হয়, যে অপুত্রের পুত্র হয়, মনের বাসনা পূর্ণ হয়, হারানো জিনিস খুঁজে পায় এই তিনাতের মেলা দিলে। তখন কি করলো, পকেটে 3টা পয়সা ছিল, এই 3টা পয়সা দিয়ে ও মানত করলো। এই তখন কি করলো, ও চলে গেল বাজারে। কেন তিনাতের বেলায় 3 পয়সা লাগে কেন? যে 1 পয়সার পান সুপারি, 1 পয়সার গাঁদা, 1 পয়সার তেল কিনিয়া তিনাতের মেলা সাজা। তখন প্রথমে গেল তেল কিনতে, তেল কিনতে দেয়, বললো আমাকে 1 পয়সার তেল দেন। 1 পয়সার তেল যখন চাইলো, বলে নাও, তখন ও গামছা বাইর করে দিছে, গামছার মধ্যে তেল দিল। তেল যে সে ভাবলো তো পারো, গামছার মধ্যে কখনো তেল নিতে পারে? তো ও কি করলো, বাটখারা উপর করে চুরি করে তেল কম দিয়ে দিল। যেই দিল ও চলে গেল, আর এদিকে দেখলো তেল, তার সমগ্র তেল শেষ। তখন তাড়াতাড়ি ডাকলো, ভাই আমি তোমাকে ঠিকভাবে তেল দিতে চাই। যখন মাইপা তেল দিল, ও গামছার মধ্যে তেল নিল, 1 ফোঁটা তেল পড়লো না, নিল ঘাড়ে তেল। তারপরে 1 পয়সার পান সুপারি কিনলো আর 1 পয়সার গাঁজা কিনলো। আমার অনুরোধ, তিনাতের মেলার এই কথাগুলো শুনে আগেই কেউ চলে দেয় না, নাহলে কিন্তু তার ক্ষতি হয়। তিনাতের মেলায় তেল থাকতে উঠে গেলেও তার আবার মেলা দিতে হবে, মেলার নিয়ম আছে, উঠে যাবেন না। তাহলে কি হলো, ও নিয়ে তেল সুপার পান সুপারি আর গাঁজা কিনে চলে গেল। এইবার ওই গাছের থেকে বললো যে আশেপাশে যত গাছ আছে তাদের সবাইকে নিমন্ত্রণ করে আসো, যে আজকে সন্ধ্যাবেলা তিনাতের মেলা হবে, ওই বট গাছ তলায় সভা যাবে। এবার সন্ধ্যাবেলায় ও 3 পয়সার জিনিস এনে 3টা কলকি বা 8 কলকি বানিয়ে 3টা কলকি সাজালো গাঁজা দিয়ে, 3 পয়সার তেল, 1 পয়সার তেল দিয়ে প্রদীপ ধরালো, আর পান সুপারি দিয়ে তিনাতের নামে ধরিয়ে দিল। কি ধরিয়ে দিল? জয় জয় ত্রিনাথ প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় ত্রিনাথ প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় ত্রিনাথ প্রেমানন্দে হরি হরি বল।
মেলা শুরু হয়ে গেল। কোথার থেকে কে কত লোক মুনি ঋষি আসলো ভাবতেই পারতেছে না। সমানে তিনাতের নাম, তিনাতের গান শুরু হয়ে গেল। কি গান? এলো রে তিনাথ ঠাকুর, নতুন শাড়ি পরে যেতে হবে নতুন বিয়ার সাথে, শুভক্ষণের ঘট বসাবে, শুভক্ষণের ঘট বসাবে, পেটে কলসি দিয়ায় অবসাদরে, ওই গেল রে তোর দিনের বেলা বইয়া, বইয়া রে গেল রে তোর দিনের বেলা বইয়া। কেমন করে যাবি রে তুই সোয়াবির দেশে, কোথায় রবে থাকবা লক্ষ বিবাহের বাসর, সেনাপাতি বাসের দোলাই যাত্রা হবে তো, কোথায় রবে থাকবা লক্ষ বিবাহের বাসর, ওই সেনাপাতি বাসের দোলাই যাত্রা হবে তো, শিশুর বিদায় দিবে তোরে, শিশুর বিদায় দিবে তোরে, হরি ধরি দিয়ায় বৌসাগরে, গেল রে তোর শোনাবো ভালো যদি চাও, ওদের মন মানুষের সঙ্গে এবার সৈপাইল, ওই যে 7 সমুদ্র পাড়ি দিয়ে কাটতে হবে, পথে পথে কাটতে হবে, সকল হারাইয়া সাগরে, গেল রে তোর দিনের বইয়া, বইয়া রে গেল রে তোর দিনের বইয়া। আর কতকাল পরের ঘরে থাকবি শোনাবো সাগরে, গেল রে তোর দিনের বইয়া, বইয়া রে গেল রে তোর দিনের বইয়া, গেল রে তোর দিনের বইয়া, বইয়া রে গেল রে তোর দিনের বইয়া। যা বলে গেছে ভুলি নাই, মনে আছে। গুরুর নিন্দার কিছু বাকি রাখে, যা করে কৃষ্ণ করে, আর কেউ করে না। যা করে কৃষ্ণ করে, আর কিছু করেনি। আচ্ছা হে কৃষ্ণ ঠাকুর, তোমার কাছে আমার একটু জানার ইচ্ছা, তোমার গুরুদেব ধরছিলে কেন? গুরু যদি এতই খারাপ হয়, আচ্ছা সামনে খুচরা পয়সাগুলো একটু থামান, এগুলো ইচ্ছা। হে কৃষ্ণ ঠাকুর দয়াময়, তোমার কাছে আমার জানার ইচ্ছা রয়, গুরু যদি এতই খারাপ হয়, তুমি গুরু ধরছিলে কেন? তুমি কয়েক গুরু ধরলা, আমার এটা জানার ইচ্ছা। আর একটা কথা আমার জানার ইচ্ছা, এই যে কৃষ্ণ নামে সবাই হরি লুট দেয়, দেয় কিনা দাদা? আপনারাও দেন, সন্ধ্যাবেলা হরি লুট দেন, হরির লুট দেন। হরির লুটে কি দেন? বাতাসা দেন। কৃষ্ণের ঠাকুর দাদা বা বাবার কি বাতাসা ফ্যাক্টরি ছিল নাকি? এই কথাটা আমার জানা দিচ্ছে। এই বাতাসা দেওয়া, হরির লুটে বাতাসা দেওয়া, এটা কোন শাস্ত্রে কৃষ্ণ লেখা দেখছে বা আছে, ওটা আমার জানা দিচ্ছে। নাকি কৃষ্ণের বাপ ঠাকুর দাদার বাতাসা ফ্যাক্টরি ছিল, এই জন্য হরি লুটে বাতাসা যা শুরু করি। উনি বললেন যে গুরু ধরার প্রয়োজনীয়তা কি? কৃষ্ণ দয়াময় নিজে মুখে স্বীকার করছেন, জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। মানে জীবের নিস্তার, জীব যদি নিস্তার পেতে চায়, তাহলে গুরু না ধরলে জীব নিস্তার পাবে না। গুরু যদি না ধরে, তাহলে জীবের কোনো নিস্তার নাই, জীব নরকে যাবে। যদি বলেন কেন? যে ভূ শব্দে অর্থ অন্ধকার, রু শব্দে অর্থে আলো,
গুরু জীবের মায়ার অন্ধকার থেকে জীবকে পরমার্থিক জগতে আলোতে প্রবেশ করে। গুরুর কাজ এটা। মায়াময় অন্ধকার, সেই মায়াময় অন্ধকারে আমরা জড়িত আছি। হ্যাঁ, উনি গুরুর নামে অনেক নিন্দা করছে, আমি মেনে নিই। কলিযুগে বদগুরুও আছে, সদ্গুরুও আছে। যদি বলো কেন বদগুরু হলো কেন, এত হল, এই যে গুরু ধরার প্রয়োজনীয়তা, কেন গুরু ধরব? জীবের আত্যন্তিক কল্যাণ। মনে রাখবো, কল্যাণ দুই রকমের। একটা মানে টাকা পয়সা কামাই করবো, সুখে থাকবো, এটা একটা কল্যাণ। আর আত্যন্তিক কল্যাণ কি? যে আমি কোথা থেকে এসেছি, আবার কোথায় যাব। কেউ পৃথিবীতে বেঁচে থাকার জন্য আসেনি, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় হবে। ভবা পাগলা বলছে বেঁচে আছি, এটা মিথ্যা কথা। মরে যাব, এটা সত্যি কথা। যে কোনো মুহূর্তে, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হতে পারে। তাই এই মৃত্যুর পর নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরুর উত্তর। আসেন, কোথায় গুরুর জন্ম, কোথায় গুরুর বাস, কি বস্তু পেয়ে আমি হলাম গুরুর দাস। পরকীয়া ভাবে গুরু বোঝে তার বাস, প্রেম তত্ত্ব পেয়ে আমি হলাম গুরুর দাস। প্রথমে গুরু কৃপা করে বীজ আরোপিল, বর্ণাশ্রম দূর করি দাসাজ্ঞা দিল। দাসের নাম রাখেন গুরু, দাসের নাম ধরি, অতএব রাখিলেন নাম সিদ্ধিতে মঞ্জুরি। মঞ্জুরির ঘরে গুরু বেছিলেন যখন, শ্রী গুরুকে শ্রী গুরু রূপে মানিলাম তখন। এত সস্তা না। সদ্গুরু বদগুরু আছে যে কথাটা বললাম, কারণ শুক্রাচার্য যখন দৈত্যগুরু বলি ত্রিপাদ ভূমির ছলনায় বামনদেবকে, বামন অবতার তাকে ত্রিপাদ ভূমি দিয়েছিল, তখন শুক্রাচার্য ওই কমণ্ডলে ঢুকে গিয়েছিল। তখন এই বামনদেব বলেছিল কুশ দিয়ে খোঁচা দাও, নোংরা হয়েছে। তখন কুশ দিয়ে খোঁচা দেওয়ায় ওই কমণ্ডলের মধ্যে থাকায় ওর একটা বাম চোখটা কানা হয়ে যায়। তখন ব্যথায় শুক্রাচার্য চলে যায় আর প্রতিজ্ঞা করেছিল, হে বামনদেব, হে বামন অবতার, আমি প্রতিজ্ঞা করছি, আমি শুক্রাচার্য কলিযুগে আমি ভণ্ড গুরু হয়ে জন্ম নিব। কলিযুগে ভণ্ড গুরু হয়ে জন্ম নিব, তোমার নাম দিব না, ভুল মন্ত্র দিয়ে লোককে বিভ্রান্ত করবো। এই কলিযুগে দেখবেন কিছু বদগুরু আছে, সদ্গুরু আছে, বদগুরু আছে। এই বদগুরু যারা ভুল ভাল মন্ত্র দিয়ে, হাবিজাবি তত্ত্ব দিয়ে তারা লোককে বিভ্রান্ত করে। আমি বলতে চাই না, 13টা শুদ্ধ সম্প্রদায় আছে আর 13টা অপসম্প্রদায় আছে, মানে বদগুরু সম্প্রদায় আছে। এবার গুরু করো জেনে, প্রসাদ খাও টেনে, জল খাও ছেনে। আপনারা যদি সঠিক গুরু ধরতে না পারেন, বদগুরুর কাছে যান, তাহলে আপনাদের নরকে যেতে হবে। সে গুরু ধরার দায়িত্বটা আপনাদের, গুরুকে চিনতে হবে, কারণ গুরুর সঙ্গে সঙ্গ করতে হবে। ওই গুরু দেখলেই গুরুর কাছে মন্ত্র নিলাম, এইটা করলে হবে না। মনে করেন কালীপদ গোস্বামী আপনাদের পাড়ায় আসছে, কথা নাই বার্তা নাই, কালীপদ গোস্বামীর কাছে মন্ত্র নিবেন না, তাহলে হবে না। আশ্রয় 5টা, প্রথমে নাম আশ্রয়, তারপর মন্ত্র আশ্রয়, তারপরে ভাব আশ্রয়, তারপরে রস আশ্রয়, তারপর প্রেম আশ্রয়। কেন? মন্ত্র নিলে হবে না তো, আগে বীজ, মন্ত্র মানে বীজ দিবে গুরু। আচ্ছা বাবা, আপনাদের হাতে ধানের বীজ দিবে, ওই পাকা রাস্তায় ধানের বীজ ফেলেন দেখি, ধান গাছে ধান হয় নাকি কোনোদিন? জীবনেও ধান গাছে ধান হবে না পাকা রাস্তায় ফেললে। কেন? যে উপযুক্ত মাটি না হলে ধান গাছে ধান হবে না। তাহলে কি, আগে জমি নির্বাচন করতে হবে, লাঙল দিয়ে চাষ করতে হবে, জঙ্গল পরিষ্কার করতে হবে, সার দিতে হবে, জল দিতে হবে, তারপরে ধান গাছ রোপণ করলে সেই ধানে ধান হবে। আমার এই দেহটা পাষাণ সমতুল্য। তাহলে প্রথমে হরিনামের লাঙ্গল চাষ করতে হবে, হরিনাম লাঙ্গল চালাতে হবে, হরিনাম করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরিনাম 16 নাম 32 অক্ষর করতে 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 যখন আমার দেহটা কৃষ্ণময় হবে, গুরুময় হবে, তখন গুরুর কাছে যেতে হবে। গুরুর কাছে গেলাম, এই যে কৃষ্ণ, তোমার কাম শেষ হয়ে গেল, কৃষ্ণ নাম হয়ে গেল, তোমার দায়িত্ব শেষ। এইবার গুরুর কাছে যেতে হবে। গুরুর কাছে গেলে
গুরু তার জিহ্বাকে লিঙ্গ করে শিষ্যের কর্মকে জনি করে মহামন্ত্র বীজ ঢেলে দিবে কর্ণকুহরে। এই দেহের মধ্যে দুটো নালী আছে বাবা, একটা বজ্র নালী, একটা ব্রহ্ম নালী। এই বজ্র নালী ব্রহ্ম নালী ভেদ করে যখন বীজ এ ভাই, এই যে তোমাদের মধ্যে এই যে ডান দিকের ছেলেরা আশ্চর্য কথা, এদিকে এটা কি হচ্ছে? এটা ঠিক। তাহলে গুরু তখন কি করবে? শিষ্যকে আত্মসাৎ করে। গুরু শিষ্যের সকল পাপ গ্রহণ করে। কৃষ্ণের ক্ষমতা নাই, কৃষ্ণের বাবার ক্ষমতা নাই, শিষ্যের পাপ গ্রহণ করে, কিন্তু গুরু পাপ গ্রহণ করতে পারে। তার প্রমাণ দেই একটা নদী, নদীতে একটা মাত্র স্টিমার আছে। ওপারে লোক যেতে গেলে স্টিমারে করে যেতে হয়। এবার স্টিমার ছাড়বে বেলা 9টার সময়, সব লোক স্টিমারে উঠতেছে। তখন স্টিমারের যে ক্যাপ্টেন মাইক দিয়ে ঘোষণা করলো, যারা গুরু মন্ত্র নিয়েছেন তারাই একমাত্র স্টিমারে চলবেন, গুরু মন্ত্র যারা নেন নাই তারা স্টিমারে চলবেন না। সবাই গুরু মন্ত্র নিয়েছে, স্টিমারে চলতেছে একটা লোক। সেই লোকটা ভাগ্য দোষে গুরু মন্ত্র নেয় নাই, কিন্তু তার মা অসুস্থ, পারে যেতেই হবে। সে কি করে? তার তো স্টিমারে উঠতেই হবে। সে তখন একজন বুড়া মানুষের কাছে যে জিজ্ঞেস করলো, বাবা আমি গুরু মন্ত্র তো নেই নাই, আমার তো স্টিমারেও পারে যেতে হবে, মা অসুস্থ, কি করবো? তখন সেই বুড়াটা বললো, তুমি এক কাজ করো, গুরু মন্ত্র না নিলে যদি খুব বিপদে পড়ো বিন্যাসোবা, মানে বিন্যাসোবা, আমরা তো বিন্যাসোবা বলে, আপনারা বলেন কাশিয়া বলেন নাকি, যাই হোক, ওই ওরকে গুরু বলে মানলে হবে। তুমি যাও, নদীর পারে অনেক কাশিয়া গাছ আছে, তাকে গুরু বলে মানো। তখন 2 টাকার বাতাসা এনে নদীর থেকে একটু জল এনে একটা কাশিয়া গাছের গোড়ায় দিয়ে বাতাসা দিয়ে প্রণাম করে বললো, হে কাশিয়া গাছ বা বিন্না গাছ, তুমি আমার গুরু, তুমি আমাকে রক্ষা করো। এই বলে স্টিমারে উঠে গেল। স্টিমার ছেড়ে দিয়েছে। যখন মাঝ নদীতে স্টিমার গেছে, তখন স্টিমারের তলা ফেটে গেছে, হু করে জল উঠতেছে, স্টিমার ডুবে যাবে। তখন ওই স্টিমারের ক্যাপ্টেন মাইক দিয়ে ঘোষণা করলো যে স্টিমারকে আর বাঁচানো যাবে না, স্টিমার এখনই ডুবে যাবে, আপনারা যার যার গুরু মন্ত্র স্মরণ করতে থাকেন। সবাই যার যার গুরু মন্ত্র স্মরণ করছে। এই লোকটা গুরু নাই, ও তো বিন্না ছোবা মানে কাশিয়া গাছকে গুরু করছে। ও মনে মনে সেই কাশিয়া গাছকেই স্মরণ করতে লাগলো, হে কাশিয়া তুমি আমার গুরুদেব, তুমি আমাকে রক্ষা করো। একটু পরে স্টিমারে জল ওঠা বন্ধ হয়ে গেল। স্টিমারে যখন জল ওঠা বন্ধ হয়ে গেল, স্টিমার নদীর ওপারে দিয়ে ফিরল। ক্যাপ্টেন বলল, কেউ আপনারা নামবেন না। ও নদীর পাড়ে দাঁড়ালো, সবাইকে জিজ্ঞেস করে, আপনার গুরুর নাম কি? আপনার গুরুর নাম কি? সে একটা গুরুর নাম বলে। সবশেষে ওই লোকটাকে জিজ্ঞেস করলো, তোমার গুরুর নাম কি? বললো, আমার গুরুর নাম নাই, আমি কাশিয়া গাছকে গুরু মানছি। তখন খালাসিকে বললো, যাও তো স্টিমারের নিচে যাও। তখন স্টিমারের নিচে, আরে এত কথা বলো কেন, আস্তে কথা বলো, কথা বলতেছি দেখো না, আহতির জন্য পাগল হয়ে গেছো। তখন স্টিমারের নিচে গেল। স্টিমারের নিচে যে দেখে, ওই যে কাশিয়া গাছ বিন্না সোপাকে গুরু মানছিল, সেইটা কর্তৃ রূপে ওই স্টিমারের ফোঁটা বন্ধ করছে। তখন প্রমাণিত হইল যে মনে প্রাণে গুরুকে যদি ডাকা যায়, গুরু কাশিয়া গাছ হইল শিষ্যকে রক্ষা করে, কিন্তু তুমি কৃষ্ণ, তোমার বাপের ক্ষমতা নাই এরকম কিছু রক্ষা করে। যাই হোক, তাহলে সন্ধ্যারতি এসে গেছে, আমার গাওয়ার কায়দাই নেই, তাহলে সন্ধ্যারতি হোক তারপরে।